এমনকি এখান থেকে মাত্র কয়েক ক্রোশ দূরে মানুষের আশ্রয়ের আইনের আশ্রয়ের জায়গা থানা, সেই থানার ভিতরে লোকজন ভাবে রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। যেদিন তারা কোনো রায় স্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফেসিবাদের প্রতি যাত্রা শুরু করবে। এটা ফেসিবাদ। গতকাল আপনারা দেখেছেন নেত্রকোনায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্য বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব জনগণের প্রতিনিধিত্ব অর্থাৎ বাস্তব বাস্তবায়ন করে হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোগিতাদেরকে নাজেহাল করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন? আপনাদের সন্তানদের আবার পায়ের গোড়ায় টুকরা করা হোক আপনারা চেয়েছেন? আপনাদের সন্তানদের উপর প্রতিষ্ঠানকে দাওয়াত তিরিশ কোড়ায় হেলমেট দিয়ে আঘাত করা হোক আপনারা চেয়েছিলেন? এই বাংলাদেশকে আমরা দীক্ষা দিই। বাংলাদেশ আমরা চাই না, আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। এই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো ভোগ দৌড় দৌড় করে থাকবে। তারা নিরাপত্তার সাথে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সাথে করে আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে তাড়াতাড়ি স্কুল দেখতে চাই না, আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আমাদের দেখতে চাই না। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে, মনে রাখবেন জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বছর হচ্ছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং তখন আইনের বেশিরভাগের কবর জনগণের রায়ের প্রতি সম্মান দেখা, 70 লাখ মানুষের রায় মেনে নিয়ে কোন লোকের রায় বাস্তবায়ন যদি না করে, আমাদের লড়াই সংসদের ভিতরে চলবে, খোলা ময়দানে চলবে। এবং আল্লাহ করে বলতে পারে এই লড়াইয়ে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। আমার সহযোগিতার জন্য বলছে ইনশাআল্লাহ আগামী লড়াইয়ে জাতির প্রয়োজনে সামনের সারিতে থেকে আমরা যুদ্ধ থাকবো। আমাদের জীবনটা আল্লাহর জন্য, মানবতার জন্য, দেশের জন্য, জাতির জন্য আল্লাহ যদি কবুল করেন, গর্বিত শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। গতকালকে এই জায়গায় একটা সমাবেশ ছিল, পরিষ্কার বলেছি সেখানের মতো 100-1000 বছর বাঁচতে চাই, বিলালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো প্রয়োজনে 1 সেকেন্ড আয়ু চাই আল্লাহ তাআলার কাছে। এটাই করলে ইনশাআল্লাহ জনতার বিজয় হবে। আমরা নিরাশ নই, আমরা গভীর আশাবাদী বাংলাদেশ পাল্টাবে, নতুন বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সারা দেশবাসীকে আমরা পাশে চাই এবং আমরাও দেশবাসী